হার্টলি অসিলেটর। হার্টলি অসিলেটর হচ্ছে এটা, এখানে L1 এবং L2 সিরিজে থাকবে, এদের মাঝখানে ট্যাপ করা থাকবে, গ্রাউন্ড করা থাকবে, এটাকে বলা হয় যে L1 L2 ট্যাপড, এবং L1 L2 এর সাথে প্যারালালি থাকবে ক্যাপাসিটর সি। এটা হচ্ছে হার্টলি ক্যাপাসিটর, হার্টলি অসিলেটর বলা হয়। এখানে যেটা হবে যে আমরা প্রথমে দেখি যে ফ্রিকোয়েন্সিটা কিভাবে বের করা হবে। ফ্রিকোয়েন্সি ইকুয়েশনটা দেখি। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ইকুয়েশন, অসিলেশনস এর আউটপুটে যে অসিলেশনস তৈরি হবে তার ইকুয়েশন হচ্ছে এটা 1/2π√c LT। LT হচ্ছে টোটাল ইন্ডাকটেন্স L1 প্লাস L2 প্লাস 2m। আমরা জানি যে দুটা ইন্ডাক্টর পাশাপাশি থাকলে একটা মিউচুয়াল ইন্ডাকটেন্স তৈরি হয়, সেই মিউচুয়াল ইন্ডাকটেন্সের ভ্যালু হচ্ছে 2m, এবং L1 L2 এবং ক্যাপাসিটর মিলে একটা ফিডব্যাক নেটওয়ার্ক তৈরি করে, এটা 180 ডিগ্রি ফেজ শিফট দেয়। এখানে আমরা যখন সার্কিটটা অন করা হয়, যখন সার্কিট সুইচ অন করা হয় তখন ক্যাপাসিটরটা ফুললি চার্জড হয়। এই ফুললি চার্জড ক্যাপাসিটর ডিসচার্জ হয় দুটো ইন্ডাক্টর দিয়ে থ্রু L1 এন্ড থ্রু L2। L1 এবং L2 তে ভোল্টেজ ডেভেলপ করে, তখন L1 থেকে আউটপুট ভোল্টেজ এবং L2 থেকে ফিডব্যাক ভোল্টেজ পাওয়া যায়। L2 থেকে যে ফিডব্যাক ভোল্টেজ সেটা এখান দিয়ে হয়ে এখানে চলে আসে, আর L1 এর অ্যাক্রসে আউটপুট ভোল্টেজ পাওয়া যায়। এখানে আমরা একটা ছোট করে এই অংশটা আর স্পেসিফিক্যালি এখানে দেখতে পাচ্ছি ফিডব্যাক সার্কিট নাম দেওয়া হয়েছে। এটা L1 এ যে ভোল্টেজ ডেভেলপ করে সেটা এবং L2 তে যে ভোল্টেজ ডেভেলপ করে এই দুটো একটা আরেকটার সাথে 180 ডিগ্রি 180 ডিগ্রি ফেজ শিফটে থাকে, 180 ডিগ্রি ফেজ শিফটে থাকে। সো এখানে যে ভোল্টেজটা ডেভেলপ করে সেটা হচ্ছে VF, ফিডব্যাক ভোল্টেজ। এই ফিডব্যাক ভোল্টেজটা অলরেডি 180 ডিগ্রিতে ফেজ শিফটে আছে এখানে, আবার এখানে গিয়ে বেজে ইনপুট, বেজ এমিটার কি ইনপুটে চলে আসে, এবং এখানে যেটা আসে সেটা অনেক গুণ অ্যাম্পলিফাই হয়ে এখানে কালেক্টরে পাওয়া যায়। কালেক্টরে যেটা পাওয়া যায় এখানে আরেকবার ফেজ শিফট হয় 180 ডিগ্রি, অর্থাৎ টোটাল ফেজ শিফট হয় দুইবার। এই 180 প্লাস 180 360 ডিগ্রি। 360 ডিগ্রি ফেজ শিফট মানে হচ্ছে 0 ডিগ্রি ফেজ শিফট, অর্থাৎ পজিটিভ ফিডব্যাক। যেখান থেকে আউটপুটের একটা অংশ যে এখানে এসে ইনপুটে প্রবেশ করছে উইথ 0 ডিগ্রি ফেজ শিফট, তার মানে হচ্ছে পজিটিভ ফিডব্যাক। এখানে একটা ইন্ডাক্টর লাগানো আছে, এটাকে রেডিও ফ্রিকোয়েন্সি চোখ বলা হয়, যাতে কোনো প্রকারের এসি সিগন্যাল ক্রস করতে না পারে, অনলি ডিসি ক্যান পাস। এটার ফিডব্যাক ফ্র্যাকশন এমভি বের করা হয় ফিডব্যাক ভোল্টেজ ডিভাইডেড বাই আউটপুট ভোল্টেজ, এবং ফিডব্যাক ভোল্টেজের L2 তে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে XL2 ডিভাইডেড বাই XL1, L2 বাই L1 শর্টকাটে, LT বাই L1। এখানে আমরা ফিডব্যাক ফ্র্যাকশন বের করতে পারবো। এখানে একটা গতানুগতিকভাবে একটা বায়াসিং সার্কিট দেয়া আছে, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং। এখানে একটা ম্যাথ দেয়া আছে, খুব সিম্পল একটা ম্যাথ। ক্যালকুলেট দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি এন্ড ফিডব্যাক ফ্র্যাকশন ফর Hartley oscillator shown in figure 14.15. The mutual inductance between the coils M equals to 20 microhenry. আমরা এখানে প্রথমে টোটাল ইন্ডাকটেন্স বের করব। টোটাল ইন্ডাকটেন্স আমাদের এখানে একটা সার্কিট দেয়া আছে, এখানে বলা আছে যে shown in figure 14.15 15 এর যে ভ্যালুগুলো দেয়া আছে সেই ভ্যালুগুলো আমাদের কনসিডার করতে হবে। টোটাল ইন্ডাকটেন্স L equals to L1 plus L2 plus 2m। L1 এর ভ্যালু হচ্ছে 1000 মাইক্রোহেনরি, L2 হচ্ছে 100 মাইক্রোহেনরি, এবং মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে দেয়া আছে 20 মাইক্রোহেনরি। সো 2 মাল্টিপ্লাই 20 ইকুয়ালস টু 1140 মাইক্রোহেনরি। এটাকে হেনরিতে কনভার্ট করা হয়েছে। ক্যাপাসিটর একটা, সেটার ভ্যালু 20 পিকোফ্যারাড, 20 মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড। ভ্যালুগুলো আমরা বসাই, আমরা অপারেটিং ফ্রিকোয়েন্সি পেয়ে যাব F equals to 1/2 1 divided by 2π√LTC। এটা হচ্ছে আমাদের অপারেটিং ফ্রিকোয়েন্সি। এই হচ্ছে আমাদের অপারেটিং ফ্রিকোয়েন্সি 1052 কিলোহার্টজ। ফিডব্যাক ফ্র্যাকশন MV equals to L2 divided by L1, 0.1 আসে ফিডব্যাক ফ্র্যাকশন, ঠিক আছে।
এখানে আরেকটা ম্যাথ দেয়া আছে, আমরা নিজেরা ট্রাই করব সলভ করার। হার্টলি অসিলেটর পড়লাম আমরা। ফেজ শিফট অসিলেটর। ফেজ শিফট অসিলেটরের সার্কিট ডায়াগ্রাম দেয়া আছে ফিগার 14.17 এ। এখানে ফেজ শিফট নেটওয়ার্ক, এখানে এটা হচ্ছে ফেজ শিফট নেটওয়ার্ক এবং ফেজ শিফট নেটওয়ার্কের তিনটা সেকশন আছে। একটা হচ্ছে R1C1, একটা হচ্ছে R2C2, একটা হচ্ছে R3C3। একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি F0 তে, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি যখন এখানে পাওয়া যায় অসিলেশনস এর F0 তে, প্রত্যেকটা সেকশন এখানে 60 ডিগ্রি প্লাস এখানে 60 ডিগ্রি প্লাস এখানে 60 ডিগ্রি ফেজ শিফট হয়। অর্থাৎ এই অংশটা এখানে কালেক্টরের যে আউটপুটটা সেটা এখান থেকে ঘুরে এখানে আসার সময় এই টোটাল এই নেটওয়ার্কে 60 প্লাস 60 প্লাস 60, অর্থাৎ এখানে যখন চলে আসে 180 ডিগ্রি অলরেডি ফেজ শিফট হয়ে গিয়েছে। এই 180 ডিগ্রি এখানে যেটা আছে এটা হচ্ছে ফিডব্যাক ভোল্টেজ বা ফিডব্যাক আউটপুট। এই ফিডব্যাক আউটপুট এখানে ইনপুট হিসেবে প্রবেশ করছে, আর এখানে হচ্ছে অরিজিনাল আউটপুট, কালেক্টর আউটপুট। এটা হচ্ছে রেগুলার আউটপুট। এই রেগুলার আউটপুট থেকে একটা অংশ আবার ফিডব্যাক হচ্ছে, ঘুরে এসে 180 ডিগ্রি ফেজ শিফট এখানে, আর এখান থেকে এখানে আবার 180 ডিগ্রি ফেজ শিফট ফেজ রিভার্সালের কারণে। এখানে যে ফিডব্যাক হয় এটাই যথেষ্ট এই বেজ এমিটার জাংশনটাকে ফরওয়ার্ড বায়াসে রাখা। আর বেজ এমিটার জাংশনটা যখন ফরওয়ার্ড বায়াসে থাকে তখন এখানে কালেক্টরে আমরা একটা আউটপুট পাই। ঠিক আছে, তো এটা হচ্ছে দুইবার 180 প্লাস 180 ফেজ শিফট হচ্ছে টোটাল 360 ডিগ্রি ফেজ শিফট, অর্থাৎ 0 ডিগ্রি ফেজ শিফট। এবং আমরা বুঝতে পারলাম যে এটাও একটা পজিটিভ ফিডব্যাক, যেহেতু অরিজিনাল সিগন্যাল চেঞ্জ হচ্ছে না, ইনপুটের সাথে অরিজিনাল সিগন্যালে কোনো চেঞ্জ নেই। সো এটাও এক ধরনের পজিটিভ ফিডব্যাক অসিলেটর। ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনস দেয়া আছে এখানে f naught equals to 1 by 2 pi RC root over 6, এটা হচ্ছে ইকুয়েশন। এবং এই ইকুয়েশন থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে R1 equals to R2 equals to R3 equals to R, C1 equals to C2 equals to C3 equals to C। ফিডব্যাক ফ্র্যাকশন হচ্ছে আমরা এখানে দেখেছি যে এটা হচ্ছে ফিডব্যাক ভোল্টেজ, এখানে তো চলে আসে, এখান থেকে হয়ে এখানে চলে আসে, এটাই আবার ফিডব্যাক ভোল্টেজ। ফিডব্যাক ভোল্টেজটা আবার ইনপুট ভোল্টেজ হিসেবে প্রবেশ করে। সো ফিডব্যাক ভোল্টেজটা হচ্ছে EI ডিভাইডেড বাই এখানে আউটপুট ভোল্টেজ EI ডিভাইডেড বাই E নট। টোটাল ফেজ শিফট হচ্ছে 360 ডিগ্রি। ফেজ শিফট অসিলেটরের উপরে সিম্পল দুটো ম্যাথ দেয়া আছে। In a phase shift oscillator shown in figure 14.17, R1, R2, R3 হচ্ছে 1 মেগা ওহম, অনেক বড় রেজিস্ট্যান্স, and C1, C2, C3 goes to 68 picofarad. At what frequency does the circuit oscillate? অর্থাৎ ফ্রিকোয়েন্সি কত হবে অসিলেশনস এর, সাইনোসয়েডাল সিগন্যালের যে ভাইব্রেশন এক সেকেন্ডে কয়টা সাইকেল তৈরি করবে সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। আমরা যদি ইকুয়েশনটা মনে করি যে f naught equals to 1 by 2 pi RC root over 6, আমরা এখানে R এবং C এর ভ্যালু এখানে দেয়া আছে। আমাদের শুধু এতটুকু কনভার্ট করতে হবে যে 1 মেগা ওহমকে ওহমে নিতে হবে। 1 মেগা ওহম মানে হচ্ছে 1000 ওহম। 1 মেগা ওহম ইকুয়ালস টু 1000 কিলো ওহম, আর 1 কিলো ওহম সমান 1000 ওহম। সো 1000 ওহম অর্থাৎ 10 টু দ্য পাওয়ার 6 ওহম। পিকোফ্যারাড ইকুয়ালস টু 68 মাল্টিপ্লাই 10 টু দ্য পাওয়ার মাইনাস 12 ফ্যারাড, কারণ আমরা এর আগে বলেছি যে 10 টু দ্য পাওয়ার 12 পিকোফ্যারাড ইকুয়ালস টু 1 ফ্যারাড। খুবই ছোট একটা ভ্যালু পিকোফ্যারাড। আমরা এখানে বসিয়ে দিই, আমাদের এটা রেগুলার হার্টজে চলে আসবে। আমাদের এই ডেটাটা কনভার্সন এটা খুব খেয়াল করে নিতে হবে, না হলে কিন্তু আমাদের সলিউশনটা মিলবে না। আরেকটা ম্যাথ দেয়া আছে ইজি ম্যাথ, এটা স্টুডেন্টসরা নিজেরা ট্রাই করবে। তো এতটুকুই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।